হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামত কায়েম হবে না, এমন একটা অবস্থা না আসবে যে অবস্থার মধ্যে মিরাজ সম্পত্তি থাকে না। মিরাজ মানে কি? সম্পত্তি বন্টন। এই সম্পদ বন্টনের জন্য কাদের কাছে বন্টন করবেন, এই মিরাজ বন্টনের আর কোনো সুযোগ থাকবে না, মিরাজ বন্টন হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এমন একটা অবস্থা না আসবে পৃথিবীতে যে মিরাজ বন্টন হবে না। বলেন মিরাজ বন্টন হবে না মানে মিরাজ কে পাবে? ছেলে অথবা মেয়ে, এরাই তো পাবে। তো যে মারা যাবে তার ছেলে মেয়ে কেউ জীবিত থাকবে না, তা মিরাজ বন্টন হবে কীভাবে? কেউ জীবিত থাকবে না, সবাই যুদ্ধে মারা যাবে। তো মানুষ সম্পদ নিয়ে কি করবে? তার আত্মীয় স্বজন নাই। আমি অনেক কোটি কোটি সম্পদ, অনেক কোটি কোটি টাকা জমা করছি ব্যাংকে, আমার অনেক কোটি কোটি সম্পদ আছে। আমি স্বপ্ন দেখতেছি আমার 4টা ছেলে 5টা ছেলে সম্পদগুলি খাবে, কিন্তু আমার জীবদ্দশায় যদি 5টা ছেলেই মারা যায়, তাহলে আপনি কি করবেন? এই সম্পদ আফসোস লাগবে না? আপনি এই সম্পদ দিয়ে কী করবেন? আর মানুষ সম্পদ করে কিসের আশায়? নিজের সুখ, সাময়িক সুখ আর সন্তানের ভবিষ্যৎ, এটাই তো চিন্তা থাকে মাথায়। নিজের সাময়িক সুখ আর সন্তানের ভবিষ্যৎ চিন্তায় নিয়েই মানুষ সম্পদ কী করে? সঞ্চয় করে। এখন সেই ভবিষ্যৎ সন্তানই যদি তার না থাকে, তাহলে ওই সম্পদ সে কী করবে? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত সংঘটিত হবে না এমন এক পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত মানুষের সম্মুখে না আসবে যে মানুষ মিরাজ বন্টন করবে না, মিরাজ আর বন্টন হবে না। মিরাজ বন্টন হবে কিভাবে? সন্তানই থাকবে না। আর কারো মালে গনিমতের মাল মানে যুদ্ধের পরে যেই জায়গায় আপনি দখল করলেন যুদ্ধ করে, সেই জায়গায় মানুষদের অবশিষ্ট রেখে যাওয়া যে সম্পদগুলি আছে সেগুলি কি? গনিমত। এই গনিমত মাল অর্জন করার জন্য মানুষের কোনো আশা থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, কোনো চাহিদা থাকবে না। এটাও একই ব্যাখ্যা। আচ্ছা, আমি যুদ্ধে গেছি, যাওয়ার পরে আমি যুদ্ধে জয়লাভ করছি, অনেক গনিমতের মাল আছে। আমি এখন ওই গনিমতের মাল নিতে যা চিন্তা করতেছি, আমি এখানে বাসায় নিয়ে যা কী করব? কারণ আমার বিবি নাই, সে মারা গেছে, শহীদ হয়েছে। আমি মাল নিয়ে যা কী করবো? আমার 4টা সন্তান ছিল, তারা শহীদ হয়ে গেছে। তোকে থাক, মাল নিয়ে কী করবো? এটাই থাক। তাহলে আফসোসটা কেন তৈরি হবে? কারণ তার ওই গনিমত মাল যে নিয়ে যাবে যাদের জন্য, তারাই তার জন্য দুনিয়াতে বেঁচে থাকবে না, মারা যাবে, শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গনিমতের মাল নেওয়ার, হাসিল করার তাদের ভিতরে কোনো আশা থাকবে না, কোনো চাহিদা থাকবে না। মিরাজ বন্টন হবে না, গনিমতের মাল নেওয়ারও কোনো কি থাকবে না? চাহিদা থাকবে না। অর্থাৎ এত মানুষ মারা যাবে যে গনিমতের মাল নেওয়া এবং মিরাজ বন্টন করার জন্য আর কোনো উত্তরসূরি দুনিয়াতে তার জন্য বেঁচে থাকবে না। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দিকে ইশারা করলেন। কার দিকে? শাম। শাম মানে গত সপ্তাহে বলছিলাম, শাম মানে বর্তমান 4টা দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন আর ফিলিস্তিন। এই 4টা দেশ মিলে শাম। আগে 4টা মিলে শাম ছিল, যখন আল্লাহর নবী জীবিত ছিল, সাহাবা একরাম ছিল, তখন এই 4টা দেশের পুরো ভূখণ্ডটাই শাম ছিল। এইটাকে কি বলতো? শাম বলতো। এই শাম নিয়েই আল্লাহর নবীর কিয়ামতের বেশি ভবিষ্যৎবাণী। কি নিয়ে? শাম নিয়ে। আর এই 4টা দেশের মধ্যে অন্যতম ভবিষ্যৎবাণী কিয়ামতের, সেটা হচ্ছে সিরিয়ার ভিতরে। কার ভিতরে? সিরিয়ার ভিতরে। এই জন্য এই যুদ্ধটাও সিরিয়াতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে এসেই নামবে। তো যাই হোক, এই শামের দিকে ইশারা করলো। তো শামের দিকে ইশারা করলো এবং ঈসাই অর্থাৎ খ্রিস্টান যারা, রোম সাম্রাজ্য, তাদের দিকে ইশারা করলো। তো এই মুসলমান আর শামের লোকেদের যে যুদ্ধ হবে, সেটার কথাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা আমি পূর্বে গত সপ্তাহে হাদিসের মধ্যে আমি আলোচনা করছি, যে যুদ্ধের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের কথাই ইঙ্গিত করলেন, শামের দিকে এবং রোমের দিকে ইশারা করেন। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুসলমান এবং খ্রিস্টান, রোমেরা
বর্তমান পশ্চিমারা, আমেরিকা, এরাই শামে যা একত্রিত হবে মুসলমান আর বর্তমান খ্রিস্টানদের সাথে। এদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হবে, এত বেশি যুদ্ধ হবে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা লস্কর, যে কাফেররাও চাইবে যে তারা কি হোক, বিজয় লাভ করবে এই যুদ্ধে, যেটা সিরিয়াতে যুদ্ধ সংগঠিত হবে। সিরিয়ায়, এই সিরিয়াতে যে যুদ্ধ সংগঠিত হবে খ্রিস্টান এবং মুসলমানদের সাথে, এখানে মুসলমানরা অনেক কঠিনভাবে যুদ্ধ শুরু করবে এবং তারাও চাবে যে আমরা এখানে কী লাভ করি, বিজয় লাভ করি। তো এক দল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনার মধ্যে বোঝা যাচ্ছে যে সিরিয়াতে যে খ্রিস্টানদের সাথে যখন যুদ্ধটা হবে, এখানে মুসলমানদের একটা লস্কর, একটা বাহিনী আসবে, মূল বাহিনীর সাথে আরও কয়েকটা মুসলমানের বাহিনী একত্রিত হবে, হয়ে তারা যুদ্ধ করবে। তো প্রথম দিন যে বাহিনী এই খ্রিস্টানদের সাথে যুদ্ধে মানে আশা নিবে যে আমরা বিজয় লাভ করব, এ বলে যুদ্ধ করা শুরু করবে, কিন্তু তারা মারা যাবে, শহীদ হয়ে যাবে, অধিকাংশই কী হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এইভাবে ওই দিন আর ওই রাতে অতিবাহিত হয়ে যাবে। প্রথম দিন প্রথম লস্কর বিজয় লাভের জন্য যুদ্ধ করবে, কিন্তু তারাও পরাজিত হবে। এইভাবে লাগাতার 3 দিন, কয়দিন, লাগাতার 3 দিন মুসলমান আর খ্রিস্টানদের সাথে তুমুল যুদ্ধ হবে, যে যুদ্ধের মধ্যে 3 দিনই মুসলমানদের লস্কর কী হয়ে যাবে, পরাজিত হবে, মানে অধিকাংশ শহীদ হবে, কিন্তু এখনও বিজয় হবে না। মানে তারাও ফেরত আসবে যুদ্ধ করতে করতে, খ্রিস্টানরাও যুদ্ধ করতে করতে কী হয়ে যাবে, রাত হয়ে যাবে, ফেরত যাবে, কিন্তু কেউ বিজয় লাভ করবে না। কিন্তু ক্ষতিটা হবে কাদের বেশি, মুসলমানদের। এই 3 দিনই মুসলমানদের 3টা বড় বড় বাহিনী মধ্যে অধিকাংশ কী হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কেমন শহীদ হবে সেটার বিবরণও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শতকরা 99 জন মারা যাবে। কয়জন? শতকরা 99 জন। শতকরা 99 জন যদি মারা যায়, তাহলে 1000 যদি বাহিনীতে মানে এক লস্করে যদি 1000 সৈন্য থাকে, তাহলে আর থাকবে কয়জন? 10 জন। কয়জন? 10 জন। বাকি 990 জনই কি যাবে? তাহলে বলেন তো এটা কি কম না বেশি? খালি বেশি না, আরও ভয়ানক বেশি। মানে এত মারাত্মক যে 1000-এর মধ্যে যদি 10 জন বেঁচে থাকে, তাহলে এটা কি ছোটোখাটো যুদ্ধ হবে না, বিশাল বড় যুদ্ধ। এই 3 দিনই একই অবস্থা হবে। 3 দিনই মুসলমানদের একই অবস্থা হবে, যে প্রথম দিনও মুসলমানরা সৈন্য শহীদ হয়ে ফেরত চলে আসবে, দ্বিতীয় দিনও ফেরত চলে আসবে, তৃতীয় দিনও ফেরত চলে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শতকরা 99 জন মারা যাবে, কিন্তু চতুর্থ দিন 4 নম্বর দিন আর এক দল আসবে মুসলমানদের, তারা আবার খ্রিস্টানদের সাথে বিজয় অর্জনের জন্য আবার ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দিনেই মুসলমান দলের উপর আল্লাহ তাআলা সাহায্য পাঠাইবেন। আল্লাহু আকবার, সাহায্য পাঠাবেন, এবং তারা খ্রিস্টানদেরকে পরাজিত করবে। খ্রিস্টানদেরকে কী করবে? পরাজিত করবে। কিন্তু এই 3 দিনে যে ক্ষতিটা হবে মুসলমানদের, সেটা হবে ইতিহাসের মধ্যে সবথেকে বিরল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুদ্ধে মুসলমান যে মারা যাবে আর খ্রিস্টানরাই, কাফেররাই যে মারা যাবে, এত বেশি মানুষ মারা যাবে, পৃথিবীতে ইতিপূর্বে এইরকম যুদ্ধ কোনো দিন সংগঠিত হবে না, হয় নাই, হবেও না, এবং কিয়ামত আসার আগ পর্যন্ত এইরকম যুদ্ধ সংগঠিত হবে না। এত মারাত্মক যুদ্ধ হবে যে শতকরা 99 জনই মারা যাবে। পৃথিবীর মুখে এমন ভয়ানক যুদ্ধ আর পৃথিবী দেখে নাই এবং দেখবেও না, যে যুদ্ধ সংগঠিত হবে দাজ্জাল আবির্ভাবের আগে সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। বর্তমান সিরিয়া স্বাধীন না, দীর্ঘ কয়েক বছর আমেরিকার সাথে যুদ্ধ করে বর্তমান সিরিয়া স্বাধীন, কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সিরিয়া আবার আমেরিকার হাতে যাবে। মানে কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। আমি এই গত সপ্তাহ মনে হয় তার আগের সপ্তাহে আমি বলছিলাম যে হাদিস অনুযায়ী বলছে, এটা আমার কথা না, যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেটা শুরু হয়েছে, মানুষজন মনে করছে বিশ্বযুদ্ধ, কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী তো তৃতীয় বিশ্বযুদ্ধ এটা হবে না। তা আমি বলছিলাম হাদিস অনুযায়ী যে ইরান এবং ইসরায়েলে যে যুদ্ধ চলতেছে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়ে গেছে, এখন বিরতি। যে আমরা 2 সপ্তাহ আগে যেটা বলছি, 2 সপ্তাহ পরে সেটাই কি বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ
বিরতি, এখন তারা যুদ্ধ আর করবে না। এটাই বাস্তবতা। আল্লাহ নবী যেটা বলছে সেটাই, এদের সাথে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মহাযুদ্ধ, যেটার পরিকল্পনা আমেরিকা করতেছে আস্তে আস্তে। ইরানের সাথে একদিনে যুদ্ধ করে কি ক্ষতি করবে মুসলমানদের? ক্ষতি তো হবে বড় ক্ষতি। আরও ভয়ানক যুদ্ধ হবে, যে যুদ্ধের সম্মুখীন মুসলমান হবে। ইতিপূর্বে মুসলমান এইরকম যুদ্ধের সম্মুখীন হয়নি আর, এবং পরবর্তীতে আর হবে না। তো ইরানের সাথে এই যুদ্ধ, আমেরিকা বোমা মারছে, সবাই বলতেছে আমেরিকা যুদ্ধ সংগঠিত হয়েছে, এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মুসলমানদের সাথে যুদ্ধ হবে না। ইরান এবং ইসরায়েল যুদ্ধ বিরতি হবে, এটা আমাদের হাদিস অনুযায়ী আমরা বলছিলাম, সেটাই বাস্তবায়ন হয়েছে। তো নবীজি যেইভাবে হাদিস বলছে এইভাবেই কিয়ামতের আগে সংগঠিত হবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত ভয়ানক যুদ্ধ হবে, শতকরা 99 জন মারা যাবে। শতকরা কি 99 জনই মারা যাবে। তো বলতেছে মানুষ কীরকম মারা যাবে, এত বেশি মানুষ মারা যাবে। এই মানুষের বিবরণ, মারা যাওয়ার একটা বিবরণও দিছে, যে এত বেশি মানুষ মারা যাবে এই যুদ্ধে, যে একটা উড়ন্ত পাখি যেই জায়গা থেকে যুদ্ধ শুরু হয়েছে ওই জায়গা থেকে যদি ওই উড়ন্ত পাখি লাশের উপর দিয়ে অতিবাহিত হতে শুরু করে, যে দেখি তো পাখি দেখতেছে যে কতজন মানুষ মারা গেছে, পাখি দেখতেছে যে একটা পাখি যদি যেখানে যুদ্ধ শুরু হয়েছে ওখান থেকে ওরা শুরু করে, ওই পাখি উড়তে উড়তে নামার আগ পর্যন্ত নামার জায়গায় পাবে না, সব জায়গায় শুধু লাশ দেখবে, কোথায় নামবে, এই জন্য নামবে না বলতে বলতে পাখি মারা যাবে, তারপর লাশের সীমানা শেষ হবে না। পাখি মারা যাবে, তারপর লাশের সীমানা শেষ হবে না। তাহলে চিন্তা করেন এটা কেমন যুদ্ধ হবে। একটা বাংলাদেশের এরিয়া না, আর ভয়ানক যুদ্ধ হবে, যে একটা পাখি লাশের শুরুতে উড়বে আর চিন্তা করবে আমি কোনো লাশের উপরে পড়বো না, যেখানে লাশ শেষ হয়েছে সেখানে যা নামবো। তো ওই পাখি নামবে না, মারা যাবে, তারপরও লাশের সীমানা শেষ হবে না। তা একটা পাখি কি সাধারণ 1 মাইল 2 মাইল ওড়ে? কি বলেন, 1 মাইল 2 মাইল ওড়ে? আমাদের এখানে অতিথি পাখি আসে, এক অতিথি পাখি টেকনাফ থেকে তিতুলিয়া ঘুরে। 1 বছর টেকনাফ যায়, আর 1 বছর কোথায় যায়? তেতুলিয়া যায়, উড়ে উড়ে। তাহলে একটা পাখি উড়তে উড়তে সারাদিন আকাশে উঠতে পারবে এরকম শক্তি আছে। একটা চিলি দেখেন ঘন্টার পর ঘন্টা পাকা ছেড়ে দিয়ে আকাশে উঠতেছে, আর কোনো ক্লান্ত নাই, কিছু করতে হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা আকাশে শুধু পাকা ছেড়ে দিয়ে উঠতেছে। একবারকে পাকা মারতেছে, আবার 10 মিনিট শুধু ছেড়ে দিয়ে আসে। তো একটা পাখি লাশের শুরু থেকে শেষ পর্যন্ত উড়বে, তারপরও কি হবে না, লাশের সীমানা শেষ হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যুদ্ধেও মুসলমানদেরকে জয়লাভ দিবে, এটাই আমাদের শান্তি। এই ভয়ানক পরিস্থিতির বর্ণনা শোনার পরে যে আফসোস আর যে কষ্ট হবে, মনে হবে আমরা জীবিত থাকি আর না থাকি, আমাদের বংশ যারা আসবে তাদের সাথেও এটা ঘটতে পারে। আমাদের বংশের মধ্যে যে সমস্ত পুরুষ থাকবে তারাও হয়তো শহীদ হতে পারে। আমরা তো দোয়া করি তারাও যেন শহীদ হয়। হতে পারে এমন কোনো ব্যক্তি থাকবে তার বংশের কোনো প্রতিবি আর থাকবে না, বংশ একবারে কি হয়ে যাবে, দুনিয়া থেকে উঠে যাবে, তার বংশের আর কোনো লোক থাকবে না। আরও বর্ণনা দেয় যে একজন ব্যক্তির 6টা ছেলে হবে, 6টা বাবা সন্তানদেরকে নিয়ে যুদ্ধে নামবে। ফেরত যখন আসবে তখন একটা ছেলে থাকবে, কয়টা? একটা ছেলে বেঁচে থাকবে। যুদ্ধে বাবা সন্তান সবাই মিলে যুদ্ধে যাবে, বাইরে যখন যুদ্ধ শেষ করে আসবে তখন কয়জন নিয়ে আসবে? বাবা একজন। এইরকম একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবে বিশ্ব, যে বিশ্ব এইরকম যুদ্ধ ইতিপূর্বে দেখে নাই এবং সামনেও দেখবে না। সেই ভয়ানক যুদ্ধ সংঘটিত হবে। এরপরে দাজ্জালের খবর আসবে, দাজ্জালের খবর। তখন মুসলমানরা 10 জন ঘর সওয়ারিকে দাজ্জালের খবর নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে 10 জন ঘর সওয়ারিকে কি করবে? পাঠিয়ে দেবে সামের দিকে, যে যাও দাজ্জালের খবর নিয়ে আসো। আসলেই দাজ্জাল আসছে কিনা সেই খবর নিয়ে আসো। কয়জন ঘর সওয়ারি? 10 জন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধের সমাপ্তির পরে যে 10 জন মুজাহিদ ঘর সওয়ারি নিয়ে আবার দাজ্জালের মোকাবেলায়, দাজ্জালকে দেখার জন্য, দাজ্জালের খবর সত্যায়ন করার জন্য যখন আবার বুকে সাহস নিয়ে রওনা দিবে, পৃথিবীর বুকে ওই 10 জন ঘর সওয়ারির মতো আর কোনো ঘর সওয়ারি পৃথিবীর বুকে আর থাকবে না। আল্লাহু আকবার। তারাই হবে ওই সময় সব থেকে শ্রেষ্ঠ মানুষ, তারাই হবে ওই সময় সব থেকে শ্রেষ্ঠ মানুষ। বলেন
মসজিদের ভিতরে জিকির করা শ্রেষ্ঠ মানুষ হবে? হ্যাঁ, জুমায় খুতবা দেওয়া বা জুমার নামাজ পড়া। আল্লাহ নবী বলছে ওই সময় তাহাজ্জুদ গুজারি সব থেকে শ্রেষ্ঠ, যায় নামাজে বসে দোয়া করনেওয়ালা সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলে ওই সময় শ্রেষ্ঠ যে 10 জন হবে তারাই যারা এই যুদ্ধে বিজয় লাভ করে আবার ঘর সওয়ারি নিয়ে ঘোড়া নিয়ে আবার দাজ্জালের খবর নিতে যাবে, তারাই হবে ওই সময় জমিনের বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এজন্য ইসলাম যেমন ইবাদত শিখায়, ইসলাম জমিনে রক্ত ঢেলে দেওয়া শিখায়। জিহাদি প্রেরণা অন্তরে সবসময় রাখতে হবে, জিহাদের আকাঙ্ক্ষা অন্তরে সবসময় থাকতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াই এটা হবেই, এটাই বাস্তবতা। অতীতে যেমন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হয়েছে, সামনে যেগুলি করে গেছে এটাও হবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিহাদের আকাঙ্ক্ষা মনে নিয়ে জীবনযাপন করার তৌফিক দান, সবাই আমিন। আর একটা বাস্তব হাদিস আমি যেটা এখন বলবো, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। এটা নবীজির একটা বাস্তব হাদিস, মানে এই ভবিষ্যৎবাণী সংগঠিত হয়ে গেছে, এরকম একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتلوا الترك صغار الأعين حمر الوجوه زلف الأنوف كأن وجوههم المجان المطرقة ولا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তুকাতিলুত তুর্ক মানে তুর্কিস্তানকে, তুর্কিদেরকে হত্যা না করবা। কাদেরকে হত্যা করার কথা বলছে? তুর্কি বলতে তুর্কিস্তান, বর্তমান তুর্কিস্তানি তায়েফের দুগানের দেশ। কি দেশ? মুসলিম রাষ্ট্র। এখন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মারাত্মক। আল্লাহ নবী বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা তুর্কিদেরকে হত্যা না করবা ততক্ষণ পর্যন্ত কিয়ামতই হবে না। এখন চিন্তা করেন তো, তাহলে তুর্কিস্তানের সাথে যুদ্ধ করা লাগবে না? বুঝেননি? তুর্কিদের সাথে যুদ্ধ করতে হবে না? নবীজির ভবিষ্যৎবাণী যে তুর্কিদের সাথে তোমাদের যুদ্ধ হবে, তুর্কিস্তানের সাথে যুদ্ধ হবে। এই তুর্কিস্তানের সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, তাদেরকে তোমরা হত্যা করবা। তারা কেমন হবে তাদের বর্ণনা আল্লাহ নবী দিয়ে দিছে। মনে হয় আল্লাহ নবী যেন বাস্তব তাদের চেহারা দেখে বর্ণনা দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বর্ণনা দেয় এই যেই তুর্কের সাথে তোমাদের যুদ্ধ হবে, যাদেরকে তোমরা হত্যা করবা, তাদের বর্ণনা শোনো। সিগার আল আয়নি, তাদের চোখ হবে ছোট ছোট। হুমরাল বুজুহি, চেহারা হবে লালটি বর্ণের। জুলফাল আনুফি, আর নাক হবে বিস্তৃত, চাপানো নাক। কি নাক? চাপানো নাক। বোঝেননি? আমি মিলে দিব, আগে বুঝেন হাদিসের কথা। কি নাক? চাপানো নাক মানে বসানো নাক। কান্না বুজুহাহুমুল মিজানুল মিতরাকাতু, যেমন তাদের চেহারা দেখলে মনে হবে যে, মনে করেন যে একটা হচ্ছে স্টিলের একটা গোল একটা স্টিলের প্লেট, সোজা সমান, এখানে হাতুড়ি দিয়ে বেড়াতে এরকম হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে। কথা বুঝেন? মানে বেড়ে ওটাকে কি বানাইছে? চ্যাপটা। তো তাদের মুখ দেখলে মনে হবে যে হাতুড়ি দিয়ে ওই রকম একটা ঢালকে হাতুড়ি দিয়ে বেড়াতে ঢাল কীরকম হয়? এরকম সোজা না, এরকম হালকা বেঁকা হয়। ঢাল দেখছেন আপনারা? না দেখলে গুগলে সার্চ দিবেন। ঢাল মানে আগেকার যারা তরবারিতে যুদ্ধ করছে তাদের এক হাতে তরবারি থাকতো, আর এক হাতে মানে নিজেকে রক্ষা করার জন্য যে একটা জিনিস থাকতো সেটাকে কি বলতো? ঢাল। এটা অনেক সময় অনেকটা লম্বা থাকে, অনেকটা আছে গোল। এটা মোট গোল হোক আর লম্বাই হোক, মাঝখানে হবে উঁচা আর দুই সাইড হবে কি একটু সাপো, মানে এইরকম সিস্টেম। বুঝেননি? এইরকম সিস্টেম, আর ভিতরে হাত দিয়ে ধরে থাকে। তো তাদের চেহারা দেখতে এরকম লাগবে, মনে হবে ঢালের মতো, চাপটানো মুখ। কিসের মুখ? চাপটানো মুখ। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলু কওমান নিআলুহুমুস শার, এবং যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এমন কওমকেও তোমরা হত্যা করবে না যারা চুলের জুতা পরবে। কিসের জুতা? চুল দিয়ে জুতা বানাবে, সে জুতা পরবে। আর চুল দিয়ে আবার জুতা হয়? তার মানে মাথার চুল দিয়ে একটা ডিজাইন আবিষ্কার হবে ভবিষ্যতে। চিন্তা করেন না, এখন যেমন কত ডিজাইন আবিষ্কার হয়েছে না, দুনিয়াতে অভাব আছে, এরকম চুলেরও একটা ডিজাইন আবিষ্কার হবে। হয়তো মনে করে জুতার ফিতার উপর দিয়ে চুল লাগিয়ে দিবে, না হলে চুল দিয়ে জুতার ফিতা বানাবে, না হলে যে বুট হবে এই বুটের উপরে যে উষুমের জন্য যে লোমটা দিবে এই লোমটাই হবে মাথার চুল। কিসের চুল? মানে চুলের হবে।
যেটাই হোক। তো তুর্কদের সাথে যুদ্ধ হবে। এখন কথা হচ্ছে তুর্ক কারা, তুর্কের কথা আল্লাহ নবী বলছে তুর্ক কারা, এটার আমি একটু ইতিহাস আমি আপনাদেরকে শুনাই। তুর্ক বলতে কাদেরকে বলায়? তুর্ক হচ্ছে মধ্য এশিয়া, মানে বর্তমান যেটাকে তুর্কিস্তান বলে, সেটা তো আমরা সবাই চিনি, মধ্য এশিয়াতে অবস্থিত তুর্কিস্তানের তুর্কি গোষ্ঠীগুলিকে তুর্ক বলে। তো ওই সময় আগের জামানায় তো বর্তমান যেমন দেশ আছে, আগে দেশ হিসাবে তো পৃথিবীতে বসবাস মানুষ করতো না, বসবাস করতো গোত্র হিসাবে। কী হিসাবে? গোত্র বা এলাকা, এক এক গোত্রের এক একটা বাউন্ডারি ছিল, দেশ ছিল না, গোত্রের বাউন্ডারি। তো ওই সময় তুর্কিদের মধ্যে কিছু বড় বড় গোষ্ঠী ছিল, তার মধ্যে এক নম্বর ছিল মঙ্গল। নাম শুনছেন? হ্যাঁ, আমি বলতেছি মঙ্গলদের ইতিহাস। যারা স্কুল অথবা মাদ্রাসায় পড়ালেখা করছে ইতিহাস নিয়ে তারা চিনবে মঙ্গল। তারপর তাতারি গোষ্ঠী, উজবেক গোষ্ঠী, তুর্কিমেন গোষ্ঠী, কাজাখ ইত্যাদি গোষ্ঠী ছিল তুর্কিদের মধ্যে। এই যে 4টা বা 5টা আমি গোষ্ঠীর নাম করলাম, এদের মধ্যে অন্যতম সব থেকে ভয়ঙ্কর যে গোষ্ঠী ছিল তুর্কিদের, সেটা হচ্ছে মঙ্গল বাহিনী। কি মঙ্গল? মঙ্গল এমন একটা বাহিনী ছিল যে আগেকার মানুষ ওই সময় 1200 খ্রিস্টাব্দের, মানে 1300 খ্রিস্টাব্দের ঘটনা আমি বলতেছি। ওই সময় মানুষ, মারা, বর্তমান সময়ে মায়েরা বাচ্চাদেরকে ঘুমানোর জন্য বাঘ আর শিয়ালের গল্প শোনায়, হ্যাঁ, আর ওই সময়ের মায়েরা বাচ্চাদেরকে গল্প শোনা এসেছিল যে মঙ্গল আসতেছে, ঘুমিয়ে যাও। কে আসতেছে? মঙ্গল বাহিনী আসতেছে, ঘুমিয়ে যাও। তো বাচ্চারা মঙ্গলের কথা শুনে ঘুমিয়ে যেত, এত ভয় মানুষের ভিতর ছিল মঙ্গল বাহিনীর। এখন মঙ্গল কারা? মঙ্গল এটা তুর্কি জাতি, এনারাও তুর্কি জাতি, কিন্তু এদের মূল এরা ছিল হচ্ছে মঙ্গোলিয়াম শহরে, রাষ্ট্রে। এখন বলা হচ্ছে মঙ্গোলিয়াম রাষ্ট্রটা কোথায়? মঙ্গোলিয়াম রাষ্ট্র বর্তমান হচ্ছে স্বাধীন রাষ্ট্র, যেটা এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত। কোথায়? উত্তর পূর্বে, অর্থাৎ যার উত্তরে আছে রাশিয়া আর দক্ষিণে আছে চীন। চীন আর রাশিয়ার মাঝখানে একটা রাষ্ট্র আছে যেটার নাম হচ্ছে মঙ্গোলিয়াম রাষ্ট্র। কী রাষ্ট্র? এটা কারো বাসায় যদি ম্যাপ থাকে অথবা গুগলে যদি ম্যাপ থাকে পৃথিবীর, তাহলে ওখানে সার্চ দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। উত্তরে রাশিয়া আর দক্ষিণে কি চীন, এই দুই দেশের মাঝখানে কী ছিল? মঙ্গোলিয়াম রাষ্ট্র। তারা স্বাধীন, তাদের ভাষা ছিল মঙ্গোলিয়া, আর তাদের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। কি ধর্ম? বৌদ্ধ। এই চীনের মধ্যপ্রাচ্য অর্থাৎ রাশিয়ার চীনের মাঝখানে এই মঙ্গোলিয়াম থেকে দখল করছে তুর্কি। তাহলে কত দূর পথ অতিক্রম করতে হচ্ছে হিসাব করছেন? জায়দা তুর্কিস্তানে জায়দা তারা দখল করছে, মানে এই পুরা মধ্য এশিয়া মহাদেশ পুরাটা রাজত্ব করছে মঙ্গোলিয়াম। এদের ভয়ানক ইতিহাস। এরা হচ্ছে প্রথম যে মঙ্গোলিয়াম রাষ্ট্রের মধ্যে যিনি মঙ্গলদের প্রধান ছিল, যিনি এই রাষ্ট্র গঠন করছিল, বাহিনী গঠন করছিল, গোষ্ঠী গঠন করছিল, তার প্রথম নেতা যিনি ছিল তার নাম হচ্ছে চেঙ্গিস খান। তার নাম কি? চেঙ্গিস খান। ইতিহাসের পাতায় সব থেকে ভয়ানক দাজ্জাল যাকে বলা হয়, ভয়ানক দাজ্জাল, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান এমন ভয়ানকতা পৃথিবীর মধ্যে সৃষ্টি করছিল যে 1219 থেকে কত সাল? 1219 সাল থেকে 1258 সাল পর্যন্ত, মাত্র কয় বছর? 1958, তাহলে 30 বছর। কয় বছর? এই 30 বছরে এই মঙ্গোলিয়াম থেকে নিয়ে তুর্কি পর্যন্ত এই এশিয়া মহাদেশে ভূমিকম্প তৈরি করছিল মঙ্গল। যেখানে যায় সেখানে নারী, শিশু, মানুষ সবাইকে হত্যা করে জায়গা দখল করে। যেখানে যায় সেখানে শুধু হত্যা, মানে যারা যুদ্ধ বেশি করতো, যুদ্ধদের মানে ইতিহাস মানে তারা বেশি করতো, মানে যুদ্ধের আকাঙ্ক্ষা তাদের বেশি ছিল, তারা সব জায়গায় খেলে ছুটে যেত। এদের নেতা ছিল চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানকে তারা দেবতার মতো মানত। মঙ্গল যে বাহিনী ছিল তারা চেঙ্গিস খানকে তাদের দেবতার মতো তারা মানত। এই চেঙ্গিস খানের বাহিনী, এই মঙ্গল বাহিনীরা এই পুরা বিশ্বকে এই মাত্র 30 বছরে গজবে রূপান্তরিত করছিল, গজব করে দিছিল। শুধু এতটুকু নয়, মুসলমানদের সব থেকে মহাশক্তি সেই সময় ছিল 1258 সালে। তার আগে যখন চেঙ্গিস খান মারা যায়, তার বংশদূত, তার সন্তান হুলুকা খান, নাম কি? হুলুকা খান। এই মানে আপনার মঙ্গলদের দ্বিতীয় যিনি বাদশাহ, এই হুলুকা খান সেই সময় মুসলমানদের সব থেকে বড় শক্তি খলিফা মুস্তাকিম রহমতুল্লাহ আলাইকে হত্যা করে মুসলমানদের একটা কেন্দ্র বাগদাদ শহরকে দখল করে। কোন শহর? বাগদাদ শহরকে দখল করে এই হুলুকা খান। আর এই বাগদাদ শহর যখন দখল করা হয়, তখন আরও বিশ্বের মধ্যে মুসলমানদের ভয় আরও বেশি ঢুকে যায় মঙ্গলদের ব্যাপারে, মঙ্গলরা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। এই মঙ্গলই হচ্ছে
তুর্কিদের একটা বাহিনী। আর এই মঙ্গলদের সাথে মুসলমানদের মারাত্মক যুদ্ধ হয়েছে বাগদাদে, যার কারণে সেই সময় মুস্তাকিম, খলিফা মুস্তাকিম উনি শহীদ হয়, ওনাকে হত্যা করে। এরপরে আবার মঙ্গলদের সাথে যুদ্ধ হয়, তারপরে তুর্কিস্তান দখল করে। তো মঙ্গলদের সাথে যুদ্ধের সবথেকে বড় অবদান ইতিহাসের পাতা ঘেঁটলে দেখা যায় বর্তমান উসমানীয় খেলাফত যে ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত, এই উসমানীয় খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা হযরত ওসমান, এই ওসমান খলিফা ওসমান, ইনার পিতা আর্তুগরুল, এই আর্তুগরুল উনি হচ্ছে এই মঙ্গলদের সাথে যুদ্ধের সূচনা করে তুর্কিস্তানকে বিজয় করার জন্য মঙ্গলদের সাথে যুদ্ধের সূচনা করে। পরবর্তীতে উসমানীয় খেলাফত প্রতিষ্ঠার আগে উসমান তার বাহিনী নিয়ে মঙ্গলদের সাথে ব্যাপক যুদ্ধ করে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষের হত্যা হয় এবং পৃথিবীর মধ্যে মঙ্গলদেরকে পরাজিত করে মুসলমান। যাই হোক, তো এরপরে এই মঙ্গলদের মধ্যেই গুলাই খান, একটা তাদের বংশদূত আরেকজন আসে, গুলাই খান। পরবর্তীতে ইনি মুসলমান হন, বৌদ্ধ থেকে কি হয়, মুসলমান হয়ে একটা রাষ্ট্র গঠন করেন, তার নাম হচ্ছে ইলখান রাষ্ট্র। বর্তমান মঙ্গলদের আবির্ভাব হচ্ছে এই রাশিয়া এবং কি চীনের মাঝখানে। এখন আল্লাহ নবী যে বর্ণনা দিছেন সেই বর্ণনার দিকে আমরা একটু যাই। আল্লাহ নবী বলছে যে সিগারুল আয়ন, আপনি দেখবেন চীনদের চেহারার দিকে একটু লক্ষ্য করবেন, মানে চায়নাদের চেহারা, তাদের চোখ একটু ছোট ছোট, কি মঙ্গলদের চোখে এরকম ছোট ছোট ছিল, মানে চায়নাদের মতোই বলতে গেলে। কাদের মতো? চায়নাদের মতোই দেখতে, এদের চোখ ছোট ছোট। হমরুল উজু, চেহারা হবে লালটি বর্ণের, চায়নাদের দেখতেও কিসের মতো, লালটি বর্ণের। এবং তাদের নাকটা একদম বোসা, মানে মুখটা চ্যাপটা, চাকমা দেখেন না, চাকমা মুখ চ্যাপটা। তো এই যে হাদিসের বিবরণ যে ছোট ছোট চোখ, লাল মুখ এবং মুখ হবে চ্যাপটা, লাক হবে, মুখ হবে পেঙ্গা এরকম চ্যাপটানো গোলাকার, লাক হবে বুসরানো, এসব বর্ণনা দেখে ঐতিহাসিকবিদরা বলেন এটাতে মঙ্গলদেরকে আল্লাহ নবী ইঙ্গিত করছে। কাদেরকে ইঙ্গিত করছে? মঙ্গলদেরকে ইঙ্গিত করছে। আর মঙ্গলদেরকে ইঙ্গিত করে উনি বুঝাইছে তাদের সাথে যে যুদ্ধ হবে, তুর্কিদের সাথে যুদ্ধ হবে, মঙ্গলদেরকে তোমরা হত্যা করে তারপর তোমরা আবার তুর্কিস্তান বিজয় করবা। তো এই মঙ্গলদের সাথে ভয়ানক যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। তো ইতিহাস ঘাটলে আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী 1200 খ্রিস্টাব্দে 1300 খ্রিস্টাব্দে এটা সংগঠিত হয়ে গেছে। মানে এই ভবিষ্যৎবাণী দুনিয়ার পৃথিবীতে বাস্তব আকারে প্রমাণিত হয়ে গেছে। মানে মঙ্গলদের সাথে বিশাল একটা যুদ্ধ মুসলমানদের হয়ে গেছে। তো মুহাদ্দিসিন ইকরাম এবং ঐতিহাসিকবিদ বলেন আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী মঙ্গলদের সাথে যে যুদ্ধ হবে, বিশাল একটা যুদ্ধ, এটা যেমন যুদ্ধ সংগঠিত হয়েছে বলতে গেলে আবার হয়ও নাই, আবার হতে পারে সামনে আরও ভয়ানক একটা যুদ্ধ কি হবে, মঙ্গলদের সাথে হবে, আবার তুর্কিদের সাথে মঙ্গলদের সাথে আবার যুদ্ধ হবে। হতে পারে আংশিক হয়েছে, আবার হতে পারে সামনে আবার ভয়ানক যুদ্ধ হতে পারে, ওয়াল্লাহু আলাম। তবে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী কিছুটা যে দুনিয়াতে বাস্তবায়ন হয়েছে, এটাই প্রতিফলন হচ্ছে মঙ্গলদেরকে পরাজিত করে মুসলমান কী লাভ করা, বিজয় লাভ করা। চিঙ্গিস খানের মতো ভয়ানক একদম দাজ্জাল এবং তার বাহিনী, মঙ্গল বাহিনী, যার নাম শুনলে বাচ্চারা ঘুমাইতো, মানুষেরা থরথর করে কাঁপতো, সেই বাহিনীকে পরাজিত করে মুসলমান হতাহত হয়ে শহীদ হয়ে যে করছে, এটাই হইতেছে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর একটা টুকরা। মানে পৃথিবীর বুকে আল্লাহ নবীর একটা ভবিষ্যৎবাণী কী হয়েছে, বাস্তবায়ন হয়েছে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে কিয়ামতের আগে আবার মঙ্গলদের সাথে যুদ্ধ হতেও পারে, আরও ভয়ানক যুদ্ধ হতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই হচ্ছে তুর্ক, যে তোমরা তুর্কদের সাথে যুদ্ধ করবা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت الملاحم بعث الله بعثا من الموالي هم أكرم العرب فرسا وأجوده سلاحا يؤيد الله بهم الدين। এই হাদিসে আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের আগে একটা মালাহাম, একটা যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধের বর্ণনায় একটা যুদ্ধ সংগঠিত হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নেবেন মিনাল মাওয়ালি, একটা গোলাম, মাওয়ালি বলতে বলা হয় যারা আগে গোলাম ছিল। কী ছিল বুঝবেন, কী ছিল আগে গোলাম ছিল, পরবর্তীতে আজাদ হয়ে এখন মনে করেন যে সৈনিক হবে অথবা ইসলামের জন্য তারা জান প্রাণ দিয়ে দিবে। এইরকম একটা দল আল্লাহ রব্বুল আলামিন তৈরি করবেন মাওয়ালিদের থেকে, যারা আগে পূর্বে যারা গোলাম ছিল, এইরকম মানে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা দলকে তৈরি করবেন, যে দল হুম আকরমুল আরব ফারসান, যে ওই দলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন
মুলকে আরব ফারসের মধ্যে সাহায্য নেবেন, মানে ওই দলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের সহযোগিতা করাইবেন। আল্লাহু আকবার। এটাও এক প্রকার ভবিষ্যৎবাণী যে আল্লাহ রব্বুল আলমিন এইরকম একটা দলকে আবিষ্কার করবেন মাওয়ালিদের মধ্যে থেকে, গোলামদের মধ্যে থেকে, যাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আরবদের মধ্যে অর্থাৎ মুসলমানদেরকে সহযোগিতা করাইবেন এবং তাদের হাতে আল্লাহ রব্বুল আলমিন দিনের বিজয় দান করবেন। আল্লাহু আকবার। দিনের বিজয় দান করবেন, দিনের সাহায্য দিবেন। এই ছিল কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে যে যুদ্ধ সংগঠিত হবে, এটার একটা ভয়ানক চিত্র। আমরা অবশ্যই বুঝতে পারলাম যে নবীজির ভবিষ্যৎবাণী পৃথিবীর সাথে আংশিক বা 50% হোক বা 40% হোক, যারাই হোক আস্তে আস্তে কী যাচ্ছে, মিলে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কিয়ামতের আলামত থেকে হেফাজত করে, সবাই আমিন। এবং কিয়ামতের আলামতগুলি শুনে ইমানকে বৃদ্ধি করে নবীজির উপর আস্থা এবং রবের উপর আস্থা রেখে শহীদের আকাঙ্ক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।